আপনার জামাতও করতেছে, পার্লামেন্টে আপনার সংখ্যা কম। আমি আপনাকে চ্যালেঞ্জ দিই, আপনার আমিরও চ্যালেঞ্জ দিয়েছিল বাংলাদেশের জামাত প্রতিষ্ঠিত চাঁদাবাজ দর্শক যাদের থাকে, আমি রাজনীতি করব না, অথচ শিবির ওনার তো কোথাও একজন চাঁদাবাজি এমপি করে না। উনি বলছিল যে আমার মধ্যে মৃত্যুক নাই, আপনার একজন এমপি সংসদে দাঁড়াই বলছে তার মা বাবা শহীদ মা মুক্তিযুদ্ধের সংগঠক 47 জন মুক্তিযোদ্ধা রাজাকার পরিবার। শোনেন, এই যে মনে রাজাকার বলে খুশি হইতে পারেন আপনি, আমি সেটা বলি না, যেহেতু আমি বলে যে এটা বললে আমি রাজনীতি করব না, উনি চ্যালেঞ্জ করবেন। আমি চ্যালেঞ্জ করব না, আমি বলবো আমার দলও আছে, ৭,০০০ আছে, প্রতিরোধ করতে হবে, লজ্জা থাকা উচিত, বিএনপির নাকে খত দেওয়া উচিত, লজ্জা থাকা উচিত। ৭,০০০ মানুষকে আপনারা ইন্টারিমের সময় লন্ডনে বসে কি করেছেন, সাসপেন্ড করেছেন। কারা চাঁদাবাজ? কেউ চ্যালেঞ্জ দিতে পারবে না যে আমার দলে নাই, আমি রাজনীতি করব না। আমি তো আপনার এমপি তো দর্শক, তাই না? আমি তো এখন আমরা কত ব্যবস্থা নিয়েছি, ব্যবস্থা ভিন্ন জিনিস। এমপি আবার আমি বলেছি যে আমি হতেই পারে, আমি করব, দল করব না। আমির বলেছে কি, একজন দর্শক দেখেন, একজন মৃত্যুক দেখেন, আপনাদের আমির হামজা কথায় কথায় মিথ্যা কথা বলে, সে বিশ্ব আপনারা কি ব্যবস্থা দলীয় লোকদের, এটা সবার আগে বাংলাদেশ বলে এখন সবার আগে বিএনপি হয়ে গেছে। কিছু ডাউনলোড করতে পারবেন, ওই জায়গায় চাঁদাবাজি করতে যায়, আপনারা 30 জন গ্রেফতার। কোথাও চাঁদাবাজি করে না, আমি আপনাকে বললাম ওই মেহেরপুরে কোথাও না চাঁদাবাজি করে না, চালানো হয়ে ওই এর জন্য ক্যাটাগরি গভর্নমেন্টের কোনো ক্লজই সংবিধানে ছিল না। আপনাদের দাবির প্রেক্ষিতে কিন্তু এটা যুক্ত করা হয়েছিল না, এটার জন্য এটা দেখেন আমাদের দাবির প্রেক্ষিতে করা হয় নাই, আমাদের আন্দোলনের প্রেক্ষিতে। সেটাই একই জিনিস, আমাদের আন্দোলনের প্রেক্ষিতে 173 দিন হরতাল অবরোধ, তারপরে 15ই ফেব্রুয়ারি সেই প্রশাসনের নির্বাচন দিয়ে কোন রকম দিয়ে ওনারা বাঁচতে পেরেছেন। এই জায়গায় আবার কি হয়েছে দেখেন, মানে সংবিধানে এটাকে আনতে হবে, দেন আপনি কি করতে হবে, তাহলে নির্বাচিত থাকলে পারবে, টু থার্ড থাকলে যে পারবে, সের জন্য মৌলিক পরিবর্তনটা করতে হলে দেখেন, যখন আমরা বলেছিলাম যে টু থার্ড থাকলে পারবে কিংবা সবাই মিলে ঐক্যমত হলে আমরা পারবো, কিন্তু তখন সালাউদ্দিন সাহেব প্রথম ঐক্যমত্য কমিশনে বলেছেন এগুলো করতে হলে গণভোট লাগবে। সালাউদ্দিন সাহেব বিএনপি গণভোটের প্রস্তাবক, তাহলে বিএনপি গণভোটের প্রস্তাবক হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ গণভোটের জন্য রাজি হয়েছে। ঠিক আছে, গণভোট দেন। সেই গণভোট এখন আপনারা অস্বীকার করছেন। 70% মানুষের এই অধিকার, এর মাধ্যম দিয়ে সংবিধানে মানে সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেব যে কথাটা বললেন, যদি নির্বাচনটা না হয়, সেই জন্য আমরা নির্বাচনের স্বার্থে সবকিছু মেনে নিয়েছি। আসলে বিএনপি সংস্কার চায় না, বিএনপি পরিবর্তন চায় না। দলীয় প্রধান, সরকার প্রধান একই ব্যক্তি হতে পারবে না, এটা তো দরকার। এটা আপনি কিভাবে করবেন? সংশোধন তো লাগবে। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভিতরে কি থাকবে? ভারসাম্য থাকবে। আজকের এই সময়ে সম্ভবত এখন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান চলছে। আমি বাংলাদেশের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানাই, এবং আমি তার একটা মানে কেস পার্টনারও। আমি কয়েকবার তার সাথে আমার একই সাথে কোর্টে হাজিরা দেওয়ার পাশাপাশি বসারও সুযোগ হয়েছে, এবং আমি কোর্টের প্রতি তার যে আনুগত্য এবং আমি দেখছি যে বিচারক আসছে, উনি কিন্তু দাঁড়িয়ে আছেন, যতক্ষণ না ওনাকে বসতে বলছেন উনি কিন্তু কি বসছেন না, অথচ আরো অনেকে আছেন। তারপরে যখন একজন অ্যাডভোকেট মেনশন করছেন তখন কিন্তু উনি বসলেন। আমি ওখান থেকে শিখলাম যে আসলে এটাই হচ্ছে মানে একটা রাজনীতিবিদদের থেকে যে এক্সপিরিয়েন্স নেওয়ার ব্যাপার আছে, এটা আমার কাছে। আজকে আমি ওনাকে অভিনন্দন জানাই। আমাদের প্রতিনিধিরা ওখানে গিয়েছেন, সেই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। জামাত ইসলামী কিভাবে বুকে আগলে ধরেছে এবং আমাদের নায়েবে আমির চুমু খেয়েছে। তার মানে কি, জামাত যে কোনো ভালো কাজ করবেন, যে কোনো জনগণের কল্যাণে কাজ করবেন, স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যম দিয়ে করবেন, সেগুলোকে জামাত আপনাদের পাশে থাকবে। কিন্তু জনগণের অধিকার হরণ করলে সংসদ এবং সংসদের বাইরে আমরা এর বিরুদ্ধে কি করব? ব্যবস্থা নিব, এবং আমরা অবস্থান নিব, জনগণকে সাথে নিয়ে সেটা বাস্তবায়নের চেষ্টা করব। বিএনপি যা বিচার বিভাগের স্বাধীনতা, পিএসসির সংস্কার, এনবিআর এর সংস্কার, মানবাধিকার কমিশন, গুম কমিশন থেকে শুরু করে নিয়ে যতগুলো মৌলিক জায়গা আজকে টালবাহানা করছে, সেইগুলো করতে আমরা বিএনপিকে সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে সরকারের সফলতা বলতে কোনো আমি কোনো কিছু দেখি না। সরকারের সফলতার দেখানোর মতন ফ্যামিলি কার্ড নিয়ে কিছুদিন লাফালাফি করছিল, এখন সেই সরকার 2 মাসের মাথার মধ্যেই বলছিল সরকারকে ফেলে দিবেন। না না না, এটা দেখেন, আমি আপনাকে কথার তো বহু ধরনের অর্থ আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে সরকার বড় সফলতা ছিল ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ড নিয়ে ইওনো অফিস ভাঙচুর, ডিসি কে প্রত্যাহার, ইওনোকে ইনস্ট্যান্ট প্রত্যাহার, কোনো জায়গায় মারধর, বহু কিছু চলছে। এবং দলীয় লোকদের, এটা সবার আগে বাংলাদেশ বলে এখন সবার আগে বিএনপি হয়ে গেছে।
তো এটা বাংলাদেশ সরকারের সফলতা কোথায়? যতগুলো আপনার প্রশাসক নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায়, এমনকি সরকারি প্রতিষ্ঠান কর্পোরেশনে, সে জায়গায় সমস্ত জায়গায় দলীয় লোক দিয়ে ভরে দিয়েছেন। তা আপনার যদি সবার আগে বিএনপি হয়, তাহলে সবার আগে বাংলাদেশের 18 কোটি জনগণকে তো আপনারা রিপ্রেজেন্ট করতে পারবেন না। এটা সরকারের ব্যর্থতা। এনার্জি, বিদ্যুৎ খাত, গ্যাস, এটার নাভিশ্বাস উঠে গেছে মানুষের। এই জায়গায় সরকারের কোনো সফলতা নেই। এবং যার আমলে খাম্বা ছিল, কারেন্ট ছিল না, সেই রকম একজন মন্ত্রীকে আবার আপনারা বিদ্যুৎ মন্ত্রী বানিয়ে বাংলাদেশকে আবার ওই আগের জায়গায় নিয়ে যাচ্ছেন। এই জায়গায় কিন্তু বাংলাদেশের জনগণ মানে রাস্তাঘাটে বিএনপির এমপিদেরকে দাবড়িয়েছে। দৌড় সালাউদ্দিন নামে একটা কথা আছে বাংলাদেশের রাজনীতিতে, আমি আপনাকে বলি, ক্ষমতায় থাকাকালীন আন্দোলনের সময়, ক্ষমতায় থাকাকালীন আন্দোলনের সময় বিরোধী দলীয় লোকরা যাত্রাবাড়িতে যিনি ছিলেন ওনাকে দাবড়িয়েছে। কাজেই আমাদের যে নাভিশ্বাসগুলো উঠছে, যদি আমরা চাই না যে আমরা এই রক্তক্ষয়ী একটা অধ্যায়কে মাত্র মারিয়ে এসে আবার আমরা একটা নতুন যুদ্ধে চলে যাই, আপনাদের বোধোদয় হোক, আমাদের এই সমালোচনাগুলো গ্রহণ করেন, জাতীয় এনার্জি কাউন্সিল তৈরি করেন ও এক্সপার্টদেরকে ডাকেন, আমাদের এই আসল সমস্যার সমাধানের জন্য জাতির কাছে স্পষ্ট করেন যে আমি এই উদ্যোগ নিয়েছি, এইভাবে আমি এটা করতেছি, আশ্বস্ত করেন। আপনি বলছেন 2 বছরও সম্ভব না, ধ্বংসস্তূপের নিচেই পড়ে আছি। আপনি বলছেন যে আমাদের টাকা নেই, কিন্তু চাঁদাবাজি তো আছে, দখল তো আছে, বাণিজ্য তো আছে, সবকিছুই আছে, কিন্তু নেই কি? জামাত বিএনপি হরদম করতেছে, আপনার জামাত করতেছে, বহুত প্রমাণ আছে। আপনি বলেন সার্চ দিয়ে, আপনি গুগলে সার্চ দেন, আপনি সার্চ দিয়ে সেদিনও আপনার এই গুগল থেকে মানে অনেক কিছু ডাউনলোড করতে পারবেন। ওই জায়গায় চাঁদাবাজি করতে যায়, আপনারা 30 জন গ্রেফতার। শুনেন, কোথাও চাঁদাবাজি করে না। আমি আপনাকে বললাম, ওই মেহেরপুরে কোথাও না চাঁদাবাজি করে, চালানো হয়েছে ওই এর জন্য। আমি বলে দিই মেহেরপুরের কথা, এই ঠিকাদারের মেহেরপুরের হাসপাতালে দালাল প্রতিরোধ করতে, আমি বলি না, আমি বলছি সবাই। এটা আপনার জামাত করতেছে, পারলাম আপনার সংখ্যা কম। আমি আপনাকে চ্যালেঞ্জ দিই, আপনারা আমিরও চ্যালেঞ্জ দিয়েছেন বাংলাদেশের দর্শক থাকে, আমি রাজনীতি করব না, অথচ ওনার তো চাঁদাবাজি করে না। উনি বলছিল যে আমার মধ্যে মিথ্যুক নাই, আপনার একজন এমপি সংসদে দাঁড়াই বলছে তার বাবা শহীদ হয়েছে, মা মুক্তিযুদ্ধের সংগঠক, 47 জন মুক্তিযোদ্ধা, রাজাকার পরিবার। শোনেন, এই যে মনে করেন রাজাকার বলে খুশি হইতে পারেন আমি সেটা বলি না, যেহেতু আমি বলে যে এটা বললে আমি রাজনীতি করব না, উনি চ্যালেঞ্জ করবেন। আমি চ্যালেঞ্জ করব না, আমি বলবো আমার দলও আছে, 7000 আছে, প্রতিরোধ করতে হবে, লজ্জা থাকা উচিত, বিএনপির নাকে খত দেওয়া উচিত, লজ্জা থাকা উচিত। 7000 মানুষকে আপনারা ইন্টারিমের সময় লন্ডনে বসে কি করেছেন? সাসপেন্ড করেছেন। কারা চাঁদাবাজ? নিজেরাই প্রমাণ করে। আরে ভাই 18 মাস আপনারা বদলি বাণিজ্য, চাকরি, নিয়োগ, মব সৃষ্টি সব এনসিপি দিয়ে আপনারা করছেন। এখনো তারা বসে আছে, এখনো তারা বসে আছে। শুনেন, আমি বলছি আপনাদের আপনাদের তো এইখানেই সমস্যা, আপনাদের কষ্ট এখানে যে 18 মাস যেভাবে স্পিডলি খাইতে যাইতে পারেছেন, এই মির্জাফর নিয়োগ দিবেন, মব সৃষ্টি করেছেন, সেটা এখন পারতেছেন। আপনাদের মহাসচিবের বক্তব্য হচ্ছে গ্যাস দিয়ে, পানি দিয়ে, বিদ্যুৎ দিয়ে। আমি বলতেছি যে কেউ চ্যালেঞ্জ দিতে পারবে না যে আমার দলে নাই, আমি রাজনীতি করব না। আমি তো আপনার এমপি তো দর্শক, তাই না? আমি তো এখন আমরা কত ব্যবস্থা নিয়েছি, ব্যবস্থা ভিন্ন জিনিস। আবার আমি বলেছি যে আমি হতেই পারে, আমি ত্যাগ করব, দল করব না। আমির বলেছে কি, একজন দর্শক দেখেন, একজন মৃত্যুক দেখেন, আপনাদের আমির হামজা কথায় কথায় মিথ্যা কথা বলে, সে বিশ্ব আপনারা কি ব্যবস্থা? আমরা তো ব্যবস্থা, আমাদের প্রায় 7000 বহিষ্কার করেছি এ পর্যন্ত, 7000 প্রতিমন্ত্রী এমপির যে সেক্সুয়াল ভিডিও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেইটা কি করেছেন? ব্যবস্থা নিয়েছেন? ওইটা ওই মেয়ে বলছে যে না, আমাকে ছোট করেছে, মামলা করবে। এগুলো শোনেন, এই প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করছে, মেয়ে বলছে আমার সাথে তার আমাকে লালন পালন করে, আমি কোনোভাবে তার এটা সম্পূর্ণ মিথ্যা। আপনি প্রতিটা টাইমে আপনার টাইমে নোট নেন, একটু আমাকে বলতে দেন। আপনার টাইমে তো আমি একটা কথাও বলি, আপনি কেন এই খালি খালি খুশাখুশি করবেন? আপনাদের সব জায়গায় ঘা, যেখানেই ধরবো সেই সেক্টরে আপনারা মানে এই ক্ষত বিক্ষত হয়ে যাবেন। বাংলাদেশের প্রতিটা জায়গায় আপনারা ক্ষত বিক্ষত করতেছেন। আমরা বলছি দীর্ঘ 17 বছর আপনারা একসাথে নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, নিগৃহীত হয়েছি, ধান খেতে ঘুমিয়েছি, হাসপাতালে, কারাগারে থেকেছি। আমরা কিন্তু সেই নির্যাতনের ভিতর থেকে বের হয়ে এসে সমস্ত কিছু ভুলে গেলাম। কেন আবার সেই মানে সেই 90-এর দশকের দখলের রাজনীতি, চাঁদাবাজের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, এইগুলো কেন আমাদের নতুন প্রজন্ম সামনে উপস্থাপন করতে হবে? আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রমাণ করে দিয়েছে যে কিভাবে মানে ছাত্র সমাজের কল্যাণে কাজ করা যায়।
এই এক্সাম্পল গুলো দেখেন, ছাত্র সংসদ গুলো আপনাদের হিজড়াও রক্ষা পায় না। কে হিজড়া রক্ষা পায় না? এগুলো হচ্ছে আপনাদের শোনেন, আমাদের এই ভালো কাজগুলো আপনারা সমকামিতা হচ্ছে। আবারও তো আপনি কথা বলেন, হিজড়াও আছে, দেখেন আমি আপনাদেরকে বলতে চাই যে হা না ভোট, বিশেষ করে হা ভোটকে যারা অস্বীকার করে, পৃথিবীর ইতিহাস বলছে গণভোট অস্বীকারী কোনো শক্তি ক্ষমতা টিকে থাকতে পারে না, পিরিয়ড পার করতে পারবে না। যদি আপনি লিখে নেন, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম 1 ইয়ার, যে গণভোট যদি না মানে বিএনপি তার মেয়াদ পূরণ করতে পারবে না। জনগণ, বাংলাদেশের জনগণ টেনে হিস্ট্রে বিএনপিকে নামাই ফেলবে।